এত কম দামে অনলাইন থেকে জিন্স কিনলাম কি করে। এই 3 পিসটার দাম কত নিয়েছে? একটা, দুটো, পুরি বাবা। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করিয়ে তোমাদেরকে এখন আমি নিয়ে চলে এসেছি আমার এক ব্যাগ ভর্তি পুজোর জামা কাপড় নিয়ে। এখানে অনেকটা আবার পড়েও গেছে, সবগুলো তোমাদেরকে দেখাবো। কিন্তু আমার সাথে আরেকজনও চলে এসেছে, ও দেখাবে তোমাদেরকে পুজোর জামা কাপড়। ওরও প্রচুর জামা হয়েছে। তো আমি সবার ফার্স্টে দেখাবো নাকি তুই দেখাবি? আমি সবার ফার্স্টে দেখাবো নাকি তুই দেখাবি জামা? জোরে বল। আমি। কে দেখাবে? আমি। তাহলে ওই দেখাক সবার ফার্স্টে। না আমি দেখাবো। আমি দেখাবো সবার আগে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর কটা জামা হয়েছে সবার আগে কাউন্ট করি, ঠিক আছে? ওর হয়েছে একটা, দুটো, তিনটে, চারটে জামা হয়েছে। আরো একটা ওর হওয়ার কথা, মানে পাওনা, সেটা বড় হয়ে গেছে বলে আবার রিটার্ন করে দিয়েছে, আবার আসবে। সব কিন্তু ও এগুলো পেয়েছে মামার বাড়ির থেকে। ওর মানে বুঝোই তো, ছোট মানুষ, এখন কত আত্মীয় সবাই দেবে জামা কাপড়। তো এখন তো আমরা বড় হয়ে গেছি, আমাদের আর কে দেবে। কিন্তু ছোট মানুষ যেহেতু এখন প্রচুর জামা হয়ে গেছে, তাই সবকটা খুলে দেখাবো। তুই দেখাবি নাকি আমি দেখাবো? তুই একা পারবি খুলে দেখাতে? ঠিক আছে, সবার ফার্স্টে ও যেটা দেখাচ্ছে, এদিকে সরে ক্যামেরার মধ্যে। হ্যাঁ, এইটা হচ্ছে ওর একটা জামা, খুলে দেখাচ্ছি। দেখাবো খুলে? সরে আয়, তো তুই তো ক্যামেরার বাইরে চলে যাচ্ছিস। এই দেখো ওর জামা, গেঞ্জি, ভীষণ সুন্দর তো। আবার একটা প্যান্টও আছে এর সাথে, বেশ ভালো। এটা দশমীর দিন পরে গেলে ভালো হবে বেশ, কারণ দশমীর সময় ঠাকুর বিসর্জনের সময় তখন একটুখানি ঠাকুর দেখতে গেলে গরম লেগে যাবে আর লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, তাই একটা গেঞ্জি পরে নিলে সব থেকে বেটার হবে। তারপর এটা দিয়েছে, এটাকে দিয়েছে দিদুন না, এটা অরূপ মামা দিয়েছে। এটা ওর আরেকটা মামা দিয়েছে, এটাও বেশ সুন্দর, ভীষণ সুন্দর। সাদার প্রতি এখন আমি অ্যাকচুয়ালি ভীষণ অ্যাডিক্টেড হয়ে গেছি। এখন ও সাদা কালার দেখছি একটা কিনেছে, বেশ ভালো না? মনে হচ্ছে আমি যেন ওর জামাটা পরে নিই। এই ধর একটা একটা করে গোছাবি। পিঙ্ক কালারের প্যান্ট, এই তো ছেলে মানুষ, তো পিঙ্ক কালারের প্যান্ট কি করবি? আরেকটা ওর রিলেটিভ দিয়েছে, নাম তো আমি জানি না। হ্যাঁ, রানা মামা হয়তো দেখিয়েছে, এই কিনেছে। তো এইটা আরেকটা শার্ট ওর, ভীষণ সুন্দর। দেখো ছোট মানুষ তাই কি বাবা, বোতাম দেওয়া, কত কিছু সিস্টেম। আমাদের সময় যদি এরকম হতো, তোরা যদিও ছেলে, তোদের দুটো শুধু পার্টের ড্রেস থাকবে, আর আমাদের কত শাড়ি থাকে, 2 পিস থাকে, 3 পিস থাকে। আর ছেলে মানুষের আর কি, এটাই কিন্তু আমাদের মেয়েদের একটা বেস্ট অপরচুনিটি। আর এটাই দেখো, এই প্যান্টটাই আবার বেল্ট আছে, ভীষণ সুন্দর বেল্টটা। ও দেখো আমি এক একটা করে জামা দিচ্ছি আর গুছিয়ে সব ব্যাগে রেখে দিচ্ছি, আমি এক একটা করে দিচ্ছি আর নিয়ে নিচ্ছে। তুই একটু ক্যামেরা এসে হাই করে দে। হাই, আবার বল হাই। বল গাইস, আমার নতুন জামা কেমন লাগছে কমেন্ট করে জানাও। টাটা। দেখো দেখো, আর একটা আছে ওর বাকি, তারপর আমি আমার জামা দেখাবো। আমার জামা বেস্ট নাকি ওর জামা বেস্ট, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমারটা অবভিয়াসলি বেস্ট হবে, তাই তো? আমারটা ভালো নাকি তোর জামা ভালো? ওর জামা ভালো। জোরে বল, শুনতে পাবে না কেউ। এইটা দিয়েছে হচ্ছে আমার বাবা ওকে, মানে আমার বাবা তোর দাদু হবে, তাই আমার দাদু, মানে আমার দাদু বলছি কেন, আমার বাবা ওকে দিয়েছে এই জামাটা। তো কেমন লাগছে? এটাও ভীষণ সুন্দর, একটা মানে কি বলবো তোমার, অন্যরকম কালার। এটা একটু অন্যরকম কালার। এটাও বেশ পকেট টকেট দেওয়া প্রচুর। আর তার সাথে কিন্তু মানে ওদের আবার প্যান্ট ফ্রি, আমাদের আবার বাইরে থেকে প্যান্ট কিনতে গেলে কি করছিস তুই? আমাদের আবার প্যান্ট কিনতে গেলে এক একটার দামই 1000 টাকা পড়ে যাবে, আর ওদের দেখো প্যান্ট জামার সাথে ফ্রি একদম। কিন্তু তাই বলে যে দাম কম তা ভাবলে কিন্তু হবে না, এদের জামার দাম প্রচুর, 600, 700, 800, বাপরে বাপ। যাই হোক, পাচ্ছিস কেন পুজোর জামায়? তো এই ছিল ওর সমস্ত পুজোর কালেকশন। রেটে কত টাকা রাখবি পকেটে? জোরে বল, কেউ শুনতে পারবে না তো। আর টাকা ছাড়া আর কিছু রাখবি না? লজেন্স কত কিছু পাবি পুজোর সময়, খাবার সেগুলো রেখে দিবি, ঠিক আছে? ভীষণ গরম লাগছে উপরে। আমি কিন্তু আমার নতুন ফোনে এটা শুট করছি, কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কমেন্ট করে জানিও।
তো তোর কিন্তু পার্ট শেষ, আর কিছু তোর নেই। তুই এবার ভাগ 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 ভাগ, তুই এবার ভাগ। এবার আমার জামা দেখাবো। আরে সত্যি যেটা বলিনি, তুই এমনি বসে থাক, বসে দেখ আমার জামাগুলো। তো আমার কিন্তু সবার ফার্স্টে আমার কিন্তু বলে দিই, খুব বেশি কিন্তু আমার জামা কাপড় নেই। আমি অল্প কয়েকটা ড্রেস কিনেছি, তাও তার মধ্যে আবার একটা পরেও নিয়েছি পুজোর আগে। তো এই কটাই দেখাবো। এখন যেহেতু বড় হয়ে গেছি, খুব একটা কেই বা দেবে। ছোটবেলায় যখন ছিলাম আমাদেরও কত জামা কাপড় দিত সবাই, মানে ভাবাই। আগে তো মানে এক একটা ট্রেন্ডিং হলে পাখি চুড়িদার হলে পাখি, এই ওই কত কিছু। এখন একটুখানি সবাই কম হয়ে গেছে। নিজের টাকা দিয়েও কিছুটা কিনেছি, আমার বাড়ির থেকেও দিয়েছে। সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি এক একটা করে। তো আমি যেগুলো কিনেছি তার মধ্যে থ্রি পিস অ্যাড আছে। আমি কিনেছি মোট মনে হয় 3 থেকে 4টে ড্রেস আমি পেয়েছি, আর 2টো শাড়ি। তো সব কটা পরপর দেখাচ্ছি। তো সবার ফার্স্টে কিন্তু এই থ্রি পিসটা দিয়েছে হচ্ছে আমার মা। আমার মা আগের বারও একটা থ্রি পিস দিয়েছিল আমাকে, সেটা ভীষণ সুন্দর ছিল। আর এটাও অনেক সুন্দর, দেখো চিকচিক চিকচিক করছে, ভীষণ একটা সুন্দর। আর কোয়ালিটিও কাপড়ের খুব ভালো। দাঁড়াও পুরোটাই খুলে দেখাচ্ছি। এখনো অব্দি কেনার পরে না পুরোটা খোলাও হয়নি, তো তোমাদেরকে দেখানোর জন্য পুরোটা খুলছি। এখানে ছোট ছোট দেখো ডিজাইন আছে, তার সাথে আবার কিন্তু একটা ছোট ছোট ফুল। দেখো দেখো দেখো, এই যে এরকম ছোট ছোট পুরো ড্রেসটায় একটা দুটো করে সব কিন্তু অ্যাটাচ করা আছে। আর এটা কিন্তু পুরোটাই একেবারে ভি শেপ, মানে ভি কাট একটা কুর্তি, ভি গলার। আর এখন এটা তো প্রচুর পরিমাণে ট্রেন্ডিং, তোমরা জানোই। এখন অব্দি আমি পরে দেখিনি যে আমাকে কেমন লাগবে, আশা করি ভালো লাগবে, মনে হচ্ছে তো ভালো লাগতে পারে। এটা কিন্তু পুরোটাই পিঙ্ক, হালকা রেড রেড লাগছে ক্যামেরাতে, বাট এটা কিন্তু পুরোটাই ডার্ক পিঙ্কের মধ্যে, ঠিক আছে। তো এটার সাথে কিন্তু শুধুমাত্র এটা কুর্তি না, এই কুর্তির সাথে কিন্তু আবার একটা প্যান্টও আছে। এই প্যান্টগুলোর নাম আমি ঠিক জানি না, প্লাজো না, তবে একটা সিম্পল প্যান্ট, কোনো ডিজাইন নেই, সিম্পল। আগেরবার যেটা কিনেছিলাম থ্রি পিস, ওটা আবার পায়ের কাছে অনেকটা জড়ি দিয়ে কাজ করা ছিল, তবে এটা সেরকম কিছু নেই। ঠিক আছে, যখন যেটা ট্রেন্ডিং সেটা নিলেই হলো, তাই তো নাকি। আর ওড়নাটা আমার সব থেকে ভালো লেগেছে, ওড়নাটা আবার আলাদা ভাবে প্যাকিং করেও দিয়েছে। ওড়নাটা ভীষণ সুন্দর, দাঁড়াও খুলে দেখাচ্ছি তোমাদেরকে। ও এখনো দেখো জামা কাপড় গুছিয়েই যাচ্ছে, আমি গুছিয়ে দিচ্ছি, রাখ, ওইভাবে দলা করিস না, বকা দেবে। এই দেখো, এই কুর্তির সাথে এই ওড়নাটা পরলে কিন্তু পুরো মানে থ্রি পিসটা পুরো এখন ফুটে উঠবে, একদম থ্রি পিসটা ফুটে উঠবে। ওড়না ছাড়াও ভালো লাগবে, কিন্তু ওড়না নিলে আরো বেশি সুন্দর লাগবে। দেখো ভীষণ সুন্দর একটা ওড়না থ্রি পিসের সাথে। এটা আমি কিনেছি হচ্ছে আমাদেরই বাড়ির পাশের বাজার থেকে কিনেছি, একটা সিম্পল একটা মার্কেট থেকে কিনেছি। এটার দাম নিয়েছে, দামটা আমি ঠিক বলতে পারছি না। ওমা, এই থ্রি পিসটার দাম কত নিয়েছে? এই থ্রি পিসটার দাম নিয়েছে হচ্ছে 1200 টাকা। এটা হচ্ছে একটা প্লাজো, সিম্পল একটা প্লাজো। এটা নিয়েছিলাম আমি হচ্ছে হাবড়া থেকে, সরি হাবড়া না, হ্যাঁ মচলন্দপুরে, একদম স্টেশনের কাছে বাজার কলকাতা শপিং মল থেকে নিয়েছি আমি। আর এই প্লাজোটা দেখো একটা স্টাইল আছে, মানে এখান থেকে আবার কাটা একটু। ফার্স্টে তো আমি ভেবেছিলাম না প্লাজোটা ছেঁড়া নাকি, কিন্তু না, দেখলাম এটা একটা আলাদা ডিজাইন। আর এর ম্যাটেরিয়ালটা না ভীষণ সুন্দর, আর ছোট্ট ছোট্ট দেখো ফুলের ডিজাইন করা, কলকা ডিজাইন করা। আর সাদার উপর যেহেতু ব্লু, আমি অনেকদিন ধরে খুঁজছিলাম এমন একটা প্লাজো যাতে সাদার উপরে ব্লু কোনো প্রিন্ট থাকবে, যাতে আমি যে কোনো ড্রেসের সাথে পরতে পারি। তো ফাইনালি পেয়ে গেছি। এটার দাম নিয়েছে হচ্ছে 349 টাকা। আমার মনে হয় অ্যাফোর্ডেবল প্রাইস, অনেক খুঁজে খুঁজেই যদিও নিয়েছিলাম। আরেকটা ছিল 200 টাকার, তবে ওটা না কাপড়টা খুব একটা ভালো ছিল না, যার জন্য একটু দাম দিয়ে ভালোটাই নিয়েছি। আর ডিজাইনটা তো দুই পাশে একই রকম, তার সাথে আবার মনে হচ্ছে পকেট আছে, দেখিনি এখনো। না 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 না, পকেট নেই, সিম্পল, এমনি সিম্পল একটা প্লাজো। তো নেক্সট এবার দেখাচ্ছি একটা তোমাদের কুর্তি। দেখো এটাও আমি মচলন্দপুরে শপিং মল থেকে কিনেছি, বাজার কলকাতা। দেখো এটা কেমন লাগছে, দেখো একদম সিম্পল, কিন্তু তবে একটুখানি কাজটা তোমাদেরকে কাছের থেকে দেখাচ্ছি। এটার কিন্তু আবার গলার কাছে এরকম ছোট 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 সাদা সুতোর কাজ আছে। আর এই গলাটা কিন্তু গোল গলা ঠিকই, তার সাথে আবার একটু বোটনিক গলারও মিক্স আপ আছে। আর হাতার দিকটা দেখলেও তোমরা বুঝতে পারবে, হালকা হালকা কুচি দেওয়া হাতার দিকটা, এই যে হাতার দিকটায় হালকা হালকা কুচি দেওয়া। আর তার সাথে এরকম সুন্দর কিন্তু সুতোর কাজ আছে, যেটা এখন ভীষণ ট্রেন্ডিং, চুড়িদারের সাথে সাদা রঙের জড়ি দিয়ে কাজ করা আর কি, এরকম। আর কুর্তিটার নিচের দিকে সিম্পল, এমনি যেমন কুর্তি হয় আর কি, তবে ভীষণ কিউট, জানো তো এই কুর্তিটা। আমি তো ভাবছি এটা কালকেই পরবো, মানে কালকে, আমি তো আজকে শুট করছি হচ্ছে পঞ্চমীর দিন,
সরি পঞ্চমী না, চতুর্থীর দিন শুট করছি, আর কালকে হচ্ছে পঞ্চমী। কালকে ভাবছি এটা পরে যাব, তবে কোথায় যাবো সেটা এখনই আমি বলবো না, তাহলে তো তোমরা জেনেই যাবে। একেবারে ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এটা পরে যাবো কারণ কি, যেহেতু এখন ভীষণ গরম, এখনো গরম সেইভাবে কমেনি, তাই সিম্পল একটা কুর্তি পরবো, তার সাথে একটু ভালো মানে সাজগোজ দেবো। তারপর আমি কালকে যাব ঠাকুর দেখতে, সেটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। প্রাইস হচ্ছে 249 টাকা। ভাবতে পারছো 249 টাকায় এত সুন্দর। এটা কিন্তু সাদা রঙের কুর্তি বলে এপার ওপার দেখা যাবে তাও কিন্তু না। আমি একটা নিয়েছিলাম এমনি মার্কেট থেকে, সেটা এপার ওপার দেখা যাচ্ছিল বলে চেঞ্জ করে নিয়েছিলাম, কিন্তু মনটা ভেঙে গেছিল যে সাদা রঙের একটা ড্রেস কিনলাম, আর বললাম তো এখন সাদা রঙের কোনো জামা দেখলে না ভীষণ ভালো লাগে, তাই হঠাৎ করে চেঞ্জ করার পরে মনটা খারাপ হয়ে গেছিল বলে আবারও একটা কিনে নিয়েছি। তবে ভি মার্ট থেকে নয়, বাজার কলকাতা থেকে। বারবার ভি মার্ট হয়ে যাচ্ছে কারণ আমি ওখান থেকে বেশি শপিং করি, তো এবার আর যাইনি। তো এরপর অনলাইন থেকে কিনেছি একটা জিন্স, সেই জিন্সটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা কিন্তু পুরোটাই হচ্ছে তোমার একই রকম, পায়ের দিকটাও যেরকম লেন্থ, মানে কি বলে ওটাকে, কি বলে আমি ঠিক জানি না, এটা কি কাট, হোয়াইট কাট না কি একটা বেশ জিন্স বলে। টাইট ফিট হবে না, ঢিলা ঢালা হবে, প্লাজো টাইপসের, ঠিক আছে। যে কোনো শর্ট কুর্তি বা অবভিয়াসলি টপের সাথে তো পরা যাবেই। এটা কিনেছি কিন্তু অনলাইন থেকে, দেখো দেখে মনে হচ্ছে অনলাইন থেকে কিনেছি, এত সুন্দর কিন্তু জিন্সটা বাছাই করে নিয়েছি একদম অনলাইন থেকে, একদম ঠকার কোনো চান্সই নেই। আর পায়ের দিকটা সিম্পল, ভীষণ মানে ভালো ম্যাটেরিয়ালের, জানো তো। দাম তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এই জিন্সের দাম শুনলে ভাবে এত কম দামে অনলাইন থেকে, এত কম দামে অনলাইন থেকে জিন্স কিনলাম কি করে। অ্যাকচুয়ালি এইটা কিন্তু আমি অফার কিনেছি, এখনো অফারটা চলছে, তোমরা যদি কিনতে চাও আমি লিংক দিয়ে দেবো। এটার দাম নিয়েছে আই থিঙ্ক 350 ওরকম হবে। ভাবতে পারছো 350 টাকায় একটা জিন্স কিনে ফেলেছি, এত সুন্দর একটা জিন্স। এটা আমি হয়তো করবো হচ্ছে অষ্টমীর দিন, হ্যাঁ অষ্টমীর দিন এটা করবো, আর নবমীর দিন 3 পিসটা করবো। তো এটা থাকলো, এটার প্রাইস তো বলেই দিলাম। এটা দিয়েছে হচ্ছে আমার একটা মামি। পুজোতে এখন খুব একটা কারো কাছ থেকে পাই না, অনেক বছর পর এটা পেলাম কারো কাছ থেকে। এই কুর্তিটা ভীষণই সিম্পল কিন্তু ভীষণ গর্জিয়াস। দেখো গলার কাছে কত সুন্দর কাপড়ের সুতোয় কাজ করা, তার সাথে সাথে ছোট ছোট ফুল, লাল মানে লাল রঙের একটা কুর্তি আমি ভাবছি অনেকদিন ধরে কিনবো, তো ফাইনালি একটা হয়েই গেল। এটাও বেশ ভালো সুন্দর, কিন্তু এটাও অবভিয়াসলি পরবো আমি, ভীষণ ভালো একটা কুর্তি। অবশেষে আর মাত্র দুটো জিনিস দেখানো বাকি, সেই দুটো হচ্ছে শাড়ি। তো শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি, একটুখানি এলোমেলো হয়ে গেছে শাড়িটা। এই শাড়িটা কিনেছি হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে, এখন প্রচুর ট্রেন্ডিং এটা। এই শাড়িটার নাম আই থিঙ্ক হচ্ছে ঝিমিচু না কি শাড়ি। এর কিন্তু সেরকম কিছু ডিজাইন না, কিন্তু আবার গর্জিয়াস। সামনের দিকে পুঁথি পুঁথি ডিজাইন, আর মাঝখানে মাঝখানে একটা ছোট্ট ছোট্ট ফুলের ডিজাইন, আর দুটো কালার, একটা হচ্ছে তোমার ডার্ক গ্রিন আর একটা একদম লাইট গ্রিনের মধ্যে। এটা কেমন লাগবে তোমরা একটু বলো তো। শাড়ি তো কিনে ফেললাম, প্রথমবার আমি পুজোতে নিজের জন্য একটা শাড়ি কিনেছি, কেমন লাগছে একটু বলো তো। আর এর সাথে আবার ব্লাউজ পিসও আছে। এটার দাম নিয়েছে হচ্ছে 900 টাকা। 900 টাকা বলেছিল 1000 টাকা, কিন্তু বান্ধবী বলে 100 টাকা কম দিয়েছিলাম। তো এটা হচ্ছে শাড়ি, আর ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর। ব্লাউজ এই যে হচ্ছে ব্লাউজ পিস, এটা হাতার দিকে আই থিঙ্ক হবে এই কাজটা, এরকম ভীষণ সুন্দর একটা ব্লাউজ পিস। আর একটা মাত্র জিনিস দেখানো বাকি, সেটা হচ্ছে শাড়ি। আর একটা, এটা আমার মা যদিও কিনেছে, কিন্তু আমি নিজেই পরবো চিন্তা করেছি। এই শাড়ির নামটা আমি জানি না। এই শাড়িটা আমি দেখছিলাম প্রচুর সবাই কিনছে এখন, এটা নাকি মার্কেটে নতুন উঠেছে। হ্যান্ডলুম কিন্তু না, তবে বলতে পারছি না। এটা আবার খোলা, দাঁড়াও, এই তো খুলে গেছে। আমার অ্যাকচুয়ালি এই সরু পাড়ের যেগুলো থাকে শাড়ি, এগুলো খুব ভালো লাগে। আগে সবার আগে বাজারে গেলেই কোনো সরু পাড়ের যদি শাড়ি দেখায় না, সেটার দিকে আমার অ্যাট্রাকশন চলে যায়। আর এই শাড়িটা তো সেই রকমই। তার সাথে সাথে দেখো হালকা হালকা ফুলের ডিজাইন, কিন্তু পুরো শাড়ি ভর্তি কিন্তু ফুলের ডিজাইন বিভিন্ন কালারের। এটার দাম মনে হয় 400 টাকা নিয়েছে। বিশ্বাস করবে না তোমরা, এত কমের মধ্যে শাড়ি। আর পুরোটাই এরকমই কাজ, ভেতরের দিকে আবার একটুখানি আলাদা, আঁচলের দিকটা। তাছাড়া সবই একই। আর এটা সিলভার কালারের হচ্ছে পাড়, সরু পাড়। এটা ভাবছি আমি যদি সকালবেলায় অষ্টমীতে অঞ্জলি দিয়ে মানে অঞ্জলি দেওয়ার জন্য বেরোই তাহলে পরবো। এটাও কেমন লাগছে বলো। আর হ্যাঁ, এই শাড়িটা কিন্তু আমি এখনো চিন্তা করিনি কোন সময় পরবো। অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ডের বিয়ে সামনে, সেই উপলক্ষে কিনেছি। এবার যদি মনে হয় পুজোর সময় পরবো তো পরবো, আর না হলে রেখে দেবো। তো এই দুটো শাড়ি আমার হয়েছে দেখতে পেলে। আর এই যে জামা 3 পিস, আর এছাড়া তো কিছু এখনো কেনা হয়নি। আর একটা কুর্তি, যেটা তো
আর একটা কুর্তি তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটা তো তোমরা অলরেডি দেখেই ফেলেছো আমার শর্টসে, যে আমি যখন মার্কেটে গেছিলাম আমার জামা কিনতে তখন পরেছিলাম এই যে এটাও আমি পুজো উপলক্ষেই ভেবেছিলাম যে পরবো, কিন্তু আমি কেনার সময় ভেবেছিলাম যে পুজো উপলক্ষেই এটা কিনছি, কিন্তু আমি কি জানি মনে হলো একটু পরে দেখি বলে পুরোটাই পরে নিয়েছি, জানো না 2 দিন পরে ফেলেছি। তো এটা একদমই পুজোর বাজারের থেকে বাতিল, আর এই সমস্ত কিছু অবভিয়াসলি পুজোর জিনিস, আর এটা পুরো বাতিল। তো এই ছিল কিন্তু আমার পুজোর ড্রেসের কালেকশন। তোমাদের কটা জামা হলো তোমরাও কিন্তু কমেন্টে জানিও, আর কোন সময় কোন ড্রেসটা পরছো, অষ্টমীতে কোনটা পরছো সেগুলো কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু প্রাইস সব কিছু বলে দিয়েছি কোথা থেকে কিনেছি। আর হ্যাঁ, আরেকটা ড্রেস তো আমি অনলাইনে অর্ডার করেছি সারারা টাইপের, তবে সেই ড্রেসটা এখন তো আসবে না, বলেই দিয়েছি তোমাদের সাথে শর্টসে যে পুজোর পরে আসবে, তাই ওটাও আর পুজোর মধ্যে পড়ছে না। তো আমার এই কটা মাত্র কিন্তু পুজোর আমার ড্রেস হয়েছে। আমি কিন্তু একেবারে পুজোর সময় এক একটা ড্রেস পরে তোমাদেরকে দেখাবো, এখন কিন্তু পরে দেখাবো না, তাহলে কিন্তু পুরো এক্সপেকটেশনটা আমার নষ্ট হয়ে যাবে। এখন অবধি একটা ড্রেসও পরে দেখিনি, তো একেবারে পুজোর সময় পরে এক একটা তোমাদেরকে দেখাবো। তো চলো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। আমার এই কটা ড্রেসের মধ্যে, শাড়ির মধ্যে তোমাদের কোনটা সব থেকে বেস্ট লাগলো কমেন্টে জানিও। চলো টাটা, ভালোভাবে পুজোটা কাটিও, প্রত্যেকটা ব্লগ নিয়ে অবশ্যই আসবো। তো চলো, বাই বাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, টাটা, লাইক করে দিও, দেখা লাইক কেমন করে দিতে হয়। হ্যাঁ, সবাই ভালোভাবে পুজো কাটিও, টাটা। তো সবার শেষে তো আমি জুতো কি কিনেছি সেটা দেখাতেই ভুলে গেছিলাম। একটা অ্যাকচুয়ালি শু ছিল, তার জন্য আর শু কিনিনি, একটা জাস্ট হিল কেনার ইচ্ছা ছিল অনেক দিন ধরে, তাই হিল কিনলাম। এমনিতে আমি খুব লম্বা, তাই সচরাচর হিলটা কেনাই হয় না, তবে এবছর মনে হলো চলো একটা কিনে নেওয়া যাক, তাই এই হিলটা কিনেছিলাম। এটা ব্ল্যাকের মধ্যে ছিল আর গোল্ডেন একটু ডিজাইনও ছিল। হাবড়া থেকে কিনেছিলাম, 300 থেকে 350 টাকা প্রাইস নিয়েছে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।